হ্যালো এভরিওয়ান, তোমাদের সুমাইয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আমার পক্ষ থেকে সবার জন্য অনেক ভালোবাসা রইল। তোমরা অনেকেই জানো আমার ছোট বোন অস্ট্রেলিয়া প্রবাসী। এর আগে বিভিন্ন সময়ে অস্ট্রেলিয়ার কোনো না কোনো অকেশনের কিছু ভিডিও ফুটেজ ও পাঠিয়েছিল, আমি শেয়ারও করেছি। ও কোথাও বেড়াতে গেলেও কিন্তু টুকটাক ভিডিও ফুটেজ আমাকে পাঠায়, যেগুলো শেয়ার করার মতো আমি তোমাদের সাথে শেয়ার করে দেই। তোমাদের হয়তো বা ভালো লাগতে পারে এইসব ভেবে। নতুন একটা পরিবেশ, পরিস্থিতি, এলাকা দেখতেও কিন্তু ভালো লাগে, এই জন্যই শেয়ার করি। জানি না তোমাদের আসলে কতটা কেমন লাগে। এবছরের শুরুতেও বলেছিলাম যে ওর ক্যাম্পাসের আশেপাশে বর্ষবরণের অনুষ্ঠানমালার কিছু অংশ যদি শেয়ার করার সুযোগ হয় তবে যেন শেয়ার করে দেয়। তো পাঠিয়ে দিয়েছে ভিডিও ফুটেজগুলো, আমি এডিটিং করে তোমাদের সাথে আজকে শেয়ার করছি। অস্ট্রেলিয়া আমার বোন যেখানে পড়াশোনা করে, ওর ক্যাম্পাসের আশেপাশে এভাবেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বর্ষবরণ। বাস্তব প্রেক্ষাপটে দেখা যায় এই অনুষ্ঠানটি মূলত ইংরেজদের, তাই ইংরেজি ভাষাভাষী মানুষের দেশে হ্যাপি নিউ ইয়ারের মতো অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে হবে, এটা তো খুব স্বাভাবিক। আমরা যে দেশে, যে ধর্মের, যে জাতেরই হই না কেন, আমাদের কাছেও কিন্তু উপলক্ষগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, আনন্দ করার জন্য, ভালো থাকার জন্য। জীবনে তো অনেক সমস্যাই রয়েছে, তার মাঝখানে নিজের অথবা অন্য কোনো জাতিগত উৎসব যখন ঢুকে পড়ে তখন কিন্তু মনটাও চাঙ্গা হয়ে ওঠে। তাছাড়া শীতের আমেজ যখন চলে আসে, বাঙালির মন এমনিতেই একটু ভালো হয়ে যায়, মেজাজটাও ঠান্ডা হয়ে যায়। আর এই শীত আমেজের মধ্যে থাকে পিঠা খাওয়ার উৎসব। সেই পিঠা উৎসবের মাঝে চলে আসে হ্যাপি নিউ ইয়ার। আমি ইংরেজদের লাইফস্টাইল দেখে যতটুকু বুঝেছি তার উপর ভিত্তি করেই আজকে তোমাদেরকে বলছি। যতটা সম্ভব নিজের ভবিষ্যৎ, নিজের সন্তান বা সন্তানের পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী 14 প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে এত ভাবনা চিন্তা না করে বরং নিজের জীবনটাকে একটু আনন্দে ভরিয়ে তোলার যে যে অপশনগুলো রয়েছে না, সেইগুলো গ্রহণ করার চেষ্টা করো। তোমরাও করো, আমিও করি। তাতেই হয়তো আমাদের মনটা ভালো থাকবে, শরীরটাও অনেকটাই ভালো থাকবে। ভবিষ্যৎ কিন্তু সবসময়ই আমাদের ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে, কারণ আমাদের ভবিষ্যৎ এবং শেষ গন্তব্য কোথায় সেটা কিন্তু আমরা কেউ দেখে আসতে পারবো না, আবার নিজেরাও ঠিক করতে পারবো না যে ওইটাই আমার জীবনের শেষ আশ্রয়ের জায়গা হবে। তো আমাদের মাথার উপর রয়েছে আমাদের সৃষ্টিকর্তা, তাকেই নির্ধারণ করতে দাও না আমাদের ভবিষ্যতের পরিণতিটা কি হবে। আমরা বরং নিজের নিজের জায়গা থেকে কাজ করে যাই, একে অপরের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখি, একে অপরের পাশে সহযোগিতার মনোভাব নিয়ে দাঁড়াই। নতুন বছরে এসো আমরা সবাই একটু নিজেদেরকে নতুনভাবে সাজিয়ে নেই। আসলে নতুন বছর তো কারোর জন্য নতুন কিছু বয়ে আনবে না, তবে আমরা কিন্তু আমাদের পরিশ্রম দিয়ে নতুন কিছু অর্জন করতেই পারি। প্রত্যেকেই যেন এই বছরে ভালো কিছু অর্জন করতে পারি, সবার জন্য তো আমার এই প্রার্থনাই রইল। আমার সমস্ত ইউটিউবার বন্ধুদের সফলতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই, টাটা।